সড়কে ব্যাটারি রিক্সা দৌরাত্ম, অটোরিকশা দৌরাত্ম এই যেন মৃত্যুর ফাঁদ প্রতিটি প্রধান সড়ক এবং মহাসড়কগুলিতে। এই সংক্রান্ত গত 2 দিন আগে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একটি স্মারক জমা করেছে এবং ডক্টর সাদাত ভাই মাননীয় মেয়র মহোদয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছে এবং তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়ার তা শুরু করেছে। তাদের এতই দৌরত্ব বেড়েছে তারা মহাসড়কগুলিতে তারা সিএনজির চেয়ে বাইকের চেয়ে অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে এবং প্রতিটি মুহূর্তে দুর্ঘটনা ঘটছে। বড় গাড়িগুলো চলতে পারছে না তাদের জন্য, যার কারণে সড়কের সৃষ্টি হয়েছে নৈরাজ্য এবং অরাজকতা। সেই সাথে তাদেরকে যদি আপনি এই সংক্রান্ত আমরা কিছু বলতে চাই, দেখা যায় তারা খুব এগ্রেসিভ হয়ে গায়ের উপর উঠতে চায়। গত 2 দিন আগেও আমরা দেখেছি আমবাগান মোড়ে তারা খুব স্পিডে এসে আমার গাড়িতে লাগিয়ে দিয়েছে এবং আমার পা ইঞ্জুরি অবস্থা আছে, আমার বাইক নিয়ে আমি পড়ে যাই। কিন্তু তাকে যখন আমি এই অটোরিক্সাওয়ালাকে যখন আমি বিষয়টি ক্লিয়ার করতে চাই যে সে ভুল করেছে, সে রং করেছে, সাথে সাথে সে এখানে তারা অন্যান্য মোটররিক্সাগুলো সহ জড়ো হয়ে যায় এবং আরও কিছু বহিরাগত টোকায় এসে এখানে একটা গ্রুপ সংগঠিত হয়, যেগুলি টোকাই অথবা টিনেজের কিছু ছেলে ফেলে। এদের আসলে একটি সিন্ডিকেট আছে, সিন্ডিকেট মহল, যেটা অসৎ উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে থাকে। তারা আমরা দেখেছি বিভিন্ন সময় তারা এই কাজগুলো করে থাকে এবং বিগত বছরগুলো যে হারে অটোরিক্সা বেড়েছে এবং মহাসড়কগুলোতে তারা সিন্ডিকেট আকারের ব্যবসাগুলো করেছে, এখনও তারা কিন্তু এই ব্যবসা থেকে বেরিয়ে আসতে পারেনি এবং তারা এই অরাজকতা করে যাচ্ছে। আসলে চেঞ্জ হয়েছে শুধু এইটুকু, পীর দরবেশ বা ঠাকুর তাদের চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের অভ্যাসগত চেঞ্জ হয়নি। হয়তো আগে একটি সিন্ডিকেটে কাজ করতে, এখন হয়তো আরেকটি সিন্ডিকেটে তাদেরকে তদারকি করে এবং পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আমরা আশা করছি সিটি কর্পোরেশন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর যে প্রজ্ঞাপন, যেই স্মারকলিপি হয়েছে তার আলোকে এই অটোরিকশা বা ব্যাটারি রিক্সাগুলোর প্রতি কঠোর অবস্থানে যাবে আমাদের প্রশাসন এবং আমাদের সিটি কর্পোরেশন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।